এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। লক্ষ্য তাড়ায় তিলক ভার্মার ৬৯ রানের ইনিংসে ২ বল হাতে থাকতেই শিরোপা নিশ্চিত করে ভারত। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। মরুদ্দেশে এশিয়ার শ্রেষ্ঠত্ব তকমা পেতে শেষ ওভারে ভারতের দরকার ছিল কেবল ১০ রান। এমন সমীকরণ থেকে শিরোপাটা কেড়ে আনতে পারলেন না হারিস রউফ। একটি চারেই ভারতকে উৎসবে মাতালেন রিঙ্কু সিং। অথচ পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কঠিন পরীক্ষার মুখেই পড়ে ভারত। ফাহিম আশরাফের তোপের মুখে ১০ রানেই হারায় ২ উইকেট। এরপর শুভমান গিলও ১২ রানে ফিরলে ২০ রানেই নেই ৩ উইকেট। দলটির রান মেশিন অভিষেক শর্মা এদিন ব্যর্থ হলেও ভারতের ত্রাণকর্তা হয়ে আসেন তিলক ভার্মা। প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে গড়েন ৫৭ রানের জুটি। এরপর শিবম দুবেকে নিয়ে যোগ করেন আরও ৬০ রান, নিজে তুলে নেন ৫০। সবশেষ ৬৯ রানে অপরাজিত থেকে রিঙ্কুকে নিয়ে ঘরে তোলেন দলের নবম শিরোপা। অথচ এদিন টস হেরে ব্যাট করতে নেমে জবাবটা দিচ্ছিল পাকিস্তানি। দুই ওপেনার ফখর জামান ও সাহিবজাদা ফারহান ভারতের বোলারদের উপর চড়াও হয়ে উদ্বোধনী জুটিতে তোলেন ৮০ রান। ফারহান তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ৫০। ৫৭ রান করা ফারহান ফিরলে ভাঙে এই জুটি। এরপর ব্যাট করতে এসে আবারও ব্যর্থ সাইম আইয়ুব। শুরু হয় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। ১১৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর একে একে সাজঘরের পথে হাঁটেন মোহাম্মদ হারিস, ফখর সালমানরা। কুলদীপ, অক্ষর প্যাটেলদের স্পিন ঘূর্ণিতে ৫ বল হাতে থাকতে ১৪৬ রানেই গুটিয়ে যায় দলটি। শেষ ৩৩ রানে হারায় ৯ উইকেট। রাফি আমিন, RTV।